নমস্কার, কেমন আছেন সবাই? রিজুস ব্লগের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের এই ভিডিওতে পরিচয় করাবো আমার গ্রাম আউশ গ্রামের সাথে। আউশ গ্রাম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি রাজবঙ্গের গ্রামীণ এলাকা, যা আউশ গ্রাম বিধানসভা এবং বোলপুর লোকসভার অধীনে রয়েছে। এই গ্রামের নামের পিছনে আউশ গ্রাম নামকরণের পিছনে রয়েছে অনেকগুলি কারণ। প্রথমত, অতি জঙ্গলে আধিক্য, অনুন্নত সেচ ব্যবস্থা ও গৌরিক মাটির জন্য আমন ধানের পরিবর্তে আউশ গ্রামে আউশ ধানের চাষ বেশি লক্ষ্য করা যেত, তাই এই গ্রামের নাম হয়েছে আউশ গ্রাম। দ্বিতীয়ত, যে মতটি পাওয়া যায়, আউশ গ্রামে অধিষ্ঠান করছেন আস্কর বুড়ো, তারই নাম অনুসারে এই গ্রামের নাম আউশ গ্রাম। আউশ গ্রামের উপর দিয়ে সিউড়ি বর্ধমান রোড, যা বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, বোলপুর শহরের সাথে যোগাযোগ স্থাপন করেছে। এতক্ষণ ধরে যে ছবিটি দেখছেন আপনারা, সেটি আউশ গ্রামের মেন বাজারের ছবি। এটি শুধুমাত্র আউশ গ্রামের বাজার না, আউশ গ্রামের পার্শ্ববর্তী এলাকা যেমন দকুলগঞ্জ, আউশ গ্রাম, আলেপনগর, করটিয়া, দায়মনগর, নবগ্রাম, সিলুট, বসন্তপুর ইত্যাদি যে সমস্ত পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, সেই সমস্ত মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা ও রুজি রোজগারের চাহিদা মেটায়। আউশ গ্রামে হিন্দু, মুসলিম, আদিবাসী সম্প্রদায়ের বাস। এখন আমি ঢুকছি আউশ গ্রাম থানার ভিতর, যেটি আউশ গ্রাম বাসস্ট্যান্ড থেকে 300 থেকে 350 মিটারের মধ্যে রয়েছে। এটি জঙ্গলমহলের সব থেকে পুরনো থানা শুনে এসেছি। আগে থানার বাউন্ডারি খোলামেলা ছিল ও পুরনো ধাঁচে তৈরি ছিল। বর্তমানে সরকারি সহযোগিতায় নতুন রূপ পেয়েছে এই থানা। এই থানার পরিবেশটা এখন দেখতে পাচ্ছেন। এই যে সামনে রয়েছে থানার একটি কালী মন্দির। এই কালী মন্দিরে রয়েছে মা কালী, অষ্টধাতুর মূর্তি। মা কালীর প্রতি অমাবস্যায় পূজিত হন। তাছাড়া কার্তিক মাসে কালী পূজায় সমারোহে পুজো করা হয় এই মায়ের অষ্টধাতু মূর্তির পাশাপাশি রয়েছে রামকৃষ্ণদেব এবং শারদামণির পাথরের মূর্তি। এবার আপনাদের দেখাবো আউশ গ্রামের পোস্ট অফিস। এই যে সামনে আউশ গ্রাম পোস্ট অফিস, যেটি আউশ গ্রাম সবজি বাজারের সামনেই রয়েছে। এখন আমরা যাচ্ছি আউশ গ্রাম গ্রাম পঞ্চায়েত। এবার দেখাবো আউশ গ্রাম গ্রাম পঞ্চায়েত। এই সামনে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হচ্ছে আউশ গ্রাম গ্রাম পঞ্চায়েত। এই যে এই সামনের থেকে আউশ গ্রাম গ্রাম পঞ্চায়েত। দেওয়ালে রয়েছে বিভিন্ন সতর্কবার্তা, গ্রাম পঞ্চায়েতের ম্যাপ। এটি পিছন থেকে ছবি। শনি এবং রবিবার বন্ধ থাকে সরকারি নিয়ম অনুযায়ী, প্রত্যেক শনি রবি। এই যে সামনের থেকে ভিউটা। সামনের গেটে এখনো কাজ চলছে। আমি রবিবারে এই ভিডিওটি করেছিলাম, সেদিন পঞ্চায়েত বন্ধ ছিল। আউশ গ্রাম বাসস্ট্যান্ড থেকে একটু এগিয়েই আউশ গ্রাম সমবায় সমিতি, যেটি আউশ গ্রাম পঞ্চায়েত দ্বারা পরিচালিত হয়। এটি আউশ গ্রাম বনক্ষেত্র, ফরেস্ট অফিস। এবার আপনাদের সেটাই দেখাবো, আউশ গ্রামের বন বিভাগের অফিস। যে সামনে যে দেখতে পাচ্ছেন মেন গেট, এই মেন গেটের সামনেই রয়েছে একটি গেস্ট হাউস এবং একটি অতি সুন্দরভাবে সাজানো ছোট বড় গাছ দিয়ে। এই যে ভিতরের লুকটি, ছোট বড় বিভিন্ন রকম গাছ দিয়ে বন বিভাগের অফিসের কার্যালয়টি সাজানো। এর ভিতরেই রয়েছে অফিসারদের কোয়ার্টার। এই যে বাউন্ডারিতে সুন্দর বিভিন্ন জন্তু জানোয়ারের ছবি আঁকা। এটি একটি পথ, আরেকটি গেটের পথ। আমি সেই ভিতর দিয়ে ঢুকছি। এই পথ দিয়ে ঢুকলে বন বিভাগের অফিসারের কার্যালয়টিতে পৌঁছানো যায়। এই যে পুরনো বাড়িগুলি রয়েছে, এই পুরনো বাড়িগুলির ঠিক পিছনে রয়েছে নার্সারি, যেখানে নতুন চারা তৈরি করা হয়। পুরো পরিবেশটি অতি মনোরম।
ছোট বড় বিভিন্ন গাছ দিয়ে পুরো জায়গাটি ভর্তি। তার জন্য এই পরিবেশটি অতি শীতল এবং অতি মনোরম। এটি আউশগ্রামের স্কুলের মেন গেট। আমার স্কুল আউশগ্রাম উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শিক্ষাদান করে থাকে এই বিদ্যালয়টি। আউশগ্রামের মেন গেট আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটি আউশগ্রাম বাসস্ট্যান্ড থেকে 250 মিটারের মধ্যে অবস্থিত, থানা রোডের উপরেই রয়েছে। এই স্কুলে ক্লাস 5 থেকে এইচএস পর্যন্ত পাঠদান করা হয়। উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছে কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের শিক্ষাদান। সরকারি সহযোগিতায় স্কুলটি নতুন রূপে সেজে উঠেছে। এটি বাইরের বাউন্ডারি। রবিবার থাকার কারণে আমি ভিতরের কোনো ছবি তুলতে পারিনি। কোনো এক সময় আমার বাড়ি স্কুলের ফটো দেখাবো আপনাদের। স্কুলের পাশেই রয়েছে স্কুলের খেলার মাঠ। এই যে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ বলে গেট দিয়ে বন্ধ করা হয়েছে। বর্তমানে স্কুলের চারপাশটি কংক্রিটের দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখন যে ছবিটি দেখছেন সেটি আউশগ্রাম হাটতলার ছবি। এর সামনে রয়েছে আউশগ্রাম সার্বজনীন একটি পুজো মন্দির, যা নির্মাণ কার্য চলছে। এখানে আউশগ্রামের আঞ্চলিক দুর্গোৎসব এবং আঞ্চলিক কালী পূজা অনুষ্ঠিত হয় ও রথের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই হাটতলায় সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার এবং রবিবার হাট বসে। এই যে সব ব্যবসাদাররা এখানে নিজেদের ব্যবসার যে যানবাহনগুলি এখানে রেখেছেন। আউশগ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে এই যে বড় বড় লম্বা যে টিনের সেটগুলি রয়েছে এগুলি তৈরি করে দেওয়া হয়েছে। আপনাদের সেই ছবি দেখাচ্ছে এখন। এখানে আউশগ্রামের পার্শ্ববর্তী এলাকার মানুষ হাট বাজারে করতে আসেন। এই যে টিনের সেটগুলি এগুলি আউশগ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে তৈরি হয়েছে। বিভিন্ন এবার আপনাদের দেখাবো আউশগ্রামের এসবিআইয়ের শাখা। এটি আউশগ্রামের পঞ্চায়েত রোডের মেন উপরের রোডের উপরেই রয়েছে। আর এটি হচ্ছে আউশগ্রামের ইউকো ব্যাংকের শাখা। আউশগ্রাম বাসস্ট্যান্ড থেকে থানা রোডের মধ্যে আউশগ্রাম থানা ঢোকার মুখেই ঠিক বাঁ দিকে রয়েছে আউশগ্রামের ইউকো ব্যাংকের শাখা। আউশগ্রাম হাই স্কুলের ঠিক পাশেই রয়েছে, যা 2020 সালে নতুন করে স্থান পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে। এটি আউশগ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র, যেটি আউশগ্রাম মাঝপাড়ায় একটা টাইম ছিল, সেটি এখন অতীত হয়েছে। সেই উপস্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে আউশগ্রামের বাসস্ট্যান্ড থেকে 600 মিটারের মধ্যে আউশগ্রাম বাসস্ট্যান্ড টু মাঝপাড়া রোডের মধ্যে অবস্থিত। এই স্থানটিতে কোনো এককালে একটি সরকারি ডাক্তারখানা ছিল, সরকারি স্বাস্থ্যকেন্দ্র ছিল। আউশগ্রামের মানুষ সরকারি ডাক্তারখানা বলেই চিনত। কিন্তু 4 কিলোমিটারের মধ্যে নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্র থাকায় সেই স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ হয়ে উপস্বাস্থ্যকেন্দ্র হয়েছে। এখন আপনাদের দেখাচ্ছি আউশগ্রামের বাসস্ট্যান্ডের একদম শেষ প্রান্তে অবস্থিত একটি পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প। পেট্রোল, ডিজেল এই সমস্ত চাহিদা মিটিয়ে থাকে। এখন আপনাদের পরিচয় করাবো আউশগ্রামের বেশ কিছু দেবদেবী এবং তাদের মন্দির, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে। আপনাদের ভিডিওর শুরুতেই প্রথমে বলেছিলাম না, আস্কর বুড়ো শিবের নামকরণ এই গ্রামের নাম হয়েছে আউশগ্রাম। এটি আস্কর বুড়ো শিবের মন্দির, এই সেই মহাদেবের মন্দির, যেটি আউশগ্রাম পশ্চিম পাড়ায় রয়েছে, ঠিক আমার বাড়ির পাশে। মন্দিরের সামনে রয়েছে 8 চালা বিশিষ্ট একটি 8 চালা। মন্দিরের চারদিক প্রদক্ষিণ করার মতন জায়গা, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। মন্দিরের দেবতা মহাদেবকে স্নান করার পর স্নান জল
পড়ার মতো একটি কুণ্ড। এই যে একটি তুলসী মন্দির, মন্দিরের সামনে অবস্থান করছে নন্দী ভিরিঙ্গি। ঠাকুরের ভোগ রান্নার জন্য একটি ভোগ ঘর মন্দিরের ঠিক বাম পাশে এবং একটি অতিরিক্ত রান্নার জায়গা। এই মন্দিরে চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন অনুষ্ঠিত হয় এবং পয়লা বৈশাখ শিবযজ্ঞ অনুষ্ঠানে নরনারায়ণের সেবার ব্যবস্থা করা হয়। তাছাড়া শ্রাবণ মাসের শেষ সোমবার শিবস্নান মহোৎসব অনুষ্ঠিত হয়। সেই সময় প্রসাদ হিসেবে সকলকে দেওয়া হয় পায়েস। এছাড়া অন্যান্য অনুষ্ঠান বলতে এখানে জ্যৈষ্ঠ মাসে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিটি অনুষ্ঠানই মহা সমারোহে পালিত হয়। বহু লোকের সমাগম হয় এবং মন্দিরে নিত্য পূজার ব্যবস্থা আছে। এই মন্দিরটি অতি মনোরম পরিবেশে গঠিত। দুটি বড় বড় বটগাছ রয়েছে। এটি শিব বাবার পুকুর, যা দিঘি নামে পরিচিত। অনেক বড় একটি পুকুর এবং তার সামনে রয়েছে পানীয় জলের চাহিদা মেটানোর জন্য একটি নলকূপ। অনেক বড় একটি দিঘি। এই কোনো এক সময় জল পরিষ্কার থাকাকালীন এই পুকুরের জল দিয়ে শিব মন্দিরের সমস্ত কিছু কাজকর্ম করা হতো। এই দিঘির চারপাশে গড়ে উঠেছে বাগদিপাড়া। এখন আপনারা দেখতে পাচ্ছেন আউশগ্রাম পশ্চিম পাড়ার শেষ প্রান্তে রাসতলা। সামনের যে মন্দিরের মতো দেখলেন এটি রাসমঞ্চ। এখানে শ্রীকৃষ্ণের রাস উৎসব অনুষ্ঠিত হয়। রয়েছে রামকৃষ্ণদেবের একটি সুন্দর মন্দির। এছাড়া এখানে বিজয়া দশমীর দিন গ্রামের সব দুর্গা একত্রিত হয়ে একটি সুন্দর বিসর্জনের মহামিলন উৎসব অনুষ্ঠিত হয়। এখন এই রাস্তা দিকে আপনাদের নিয়ে যাব আউশগ্রামের সার্বজনীন বড়মা কালীতলার মন্দির। এই যে সামনে থেকে আপনারা এখন দেখতে পাচ্ছেন বড়মা কালীতলার মন্দির। অনেক আগে এই মা কালী ব্যক্তিগতভাবে পূজা পেতেন। কোনো কারণবশত এখন সার্বজনীনভাবে মা কালীর পুজো করা হয়। মূলত কার্তিক মাসে কালী পুজোয় বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মায়ের। এছাড়া জ্যৈষ্ঠ মাসে রক্ষাকালী পুজোর সময় পুজো অনুষ্ঠিত হয়। মহোৎসবের আয়োজন করা হয়, প্রসাদ হিসেবে দেওয়া হয় খিচুড়ি। মন্দিরে নিত্য পূজার ব্যবস্থা আছে এই মন্দিরে। এখন এটি দেখতে পাচ্ছেন আউশগ্রাম মাঝপাড়ার ধর্মরাজ মন্দির। মন্দিরটি নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে বেশ কয়েক বছর আগে। মন্দিরের সামনে রয়েছে একটি ঢালাইয়ের চাতাল। জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রার সময় এই ধর্ম ঠাকুরের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বান ফোড়া এবং অন্যান্য অনুষ্ঠান সূচির মাধ্যমে সেই গাজন অনুষ্ঠিত হয়। এছাড়া এই মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দোৎসব সমারোহে পালন করা হয়। এটি আউশগ্রামে অযোধ্যা পাড়ার ধর্মরাজের মন্দির, বহু পুরনো একটি মন্দির। এর সামনেও একটি চাতাল বিশিষ্ট আশ্রয় রয়েছে। দশহারায় এই ধর্মরাজের গাজন পালিত হয়। অযোধ্যা পাড়ার মূল উৎসব এটি। এই উৎসবে বহু লোকের সমাগম হয়। এই উৎসব বহু সমারোহে পালন করা হয়। গ্রামের একদম শেষ প্রান্তে অধিষ্ঠান করছেন গ্রামীণ দেবী মা মঙ্গলচণ্ডী। তারই মন্দিরে এখন ঢুকছি। এই মন্দিরটি ঘন জঙ্গলের মাঝে রয়েছে। একদম পুরো এলাকাটি ঘন জঙ্গল দিয়ে ঘেরা। মন্দিরের পরিবেশটি লক্ষ্য করার মতো। মন্দিরের সামনে একটি টিনের ছাউনি দেওয়া একটি আশ্রয়স্থল আছে, কিন্তু মায়ের মাথার উপর নেই কোনো আচ্ছাদন, নেই কোনো আশ্রয়। অতি মনোরম পরিবেশ।
বেড়ে উঠেছি বটবৃক্ষ, তারই আশ্রয়স্থলে রয়েছেন মা। নিত্য পূজা পেয়ে থাকেন মা। বৈশাখ মাসে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় এবং মহোৎসবের ব্যবস্থা করা হয়। এখানে মা মঙ্গলচণ্ডী এবং মহাদেব রয়েছেন। বটগাছগুলি দেখুন, বটগাছের নামাল নেমে আরও বেশ কয়েকটি গাছ রয়েছে। মা মঙ্গলচণ্ডীর ঠিক পাশে একটি তুলসী মঞ্চের থেকে উঠে এসেছেন মহাদেব পাতাল ফেলে। মঙ্গলচণ্ডী মন্দিরের ঠিক একটু সামনে এগিয়ে রয়েছে অযোধ্যাপাড়া মহাশ্মশান। শ্মশানে মা কালীর মন্দির। মা কালীর মন্দির পাশে রয়েছে শ্মশানে শবদাহ করার মতো জায়গা। মাঘী অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এবং পুজো উপলক্ষে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই যে ফাঁকা মাঠটি দেখতে পাচ্ছেন, এখানেই মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে মেলা বসে এবং এই অনুষ্ঠান উপলক্ষে মহোৎসবেরও আয়োজন করা হয় মাঠটির মধ্যে। মা মঙ্গলচণ্ডী মন্দির এবং অযোধ্যাপাড়া মহাশ্মশানের মাঝখানে রয়েছে এই বড় পুকুরটি, সুন্দর পুকুরটি, অনেকটি বড় পুকুরটি, স্বচ্ছ জল এবং মাছ চাষের উপযুক্ত। এটি আউশগ্রাম পশ্চিমপাড়া শিবপালার মহাশ্মশান। শিবপালার মহাশ্মশানে রয়েছেন মা কালী, রয়েছে মা কালীর মন্দির, একটি আশ্রয় নেবার মতন ঘর এবং তার সামনে রয়েছে শবদাহ রাখার মতো একটি জায়গা এবং তার ঠিক পিছনে রয়েছে শবদাহ করার জন্য চুল্লি। এটি দেখতে পাচ্ছেন, এই যে শবদাহ করার জায়গাটি সেটি পুনঃসংস্কার করা হয়েছে। এর ঠিক সামনে রয়েছে একটি পুকুর, বাঁধানো ঘাট আছে। এই পুকুরটা এখন দেখাচ্ছে আপনাদের, মাছ চাষের জন্য উপযুক্ত এই পুকুরটি। এটি আউশগ্রাম পশ্চিমপাড়া রায়পুকুরের পাড়ে মহাশ্মশান। দুটি বটগাছের নিচে শীতল পরিবেশে এই মহাশ্মশানের পরিবেশ অতি মনোরম। রয়েছেন শ্মশানকালী মা, রয়েছে শবদাহ করার জায়গা, দেখতে পাচ্ছেন এটি অতি প্রাচীন বটগাছ। এই যে মায়ের মন্দির। ফাল্গুন মাসে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। তাছাড়া প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয়ে থাকে। বাৎসরিক পুজো উপলক্ষে মেলা বসে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গ্রামের ছোট বড় সকলের সহযোগিতায় যাত্রাপালা হয়ে থাকে। এই অনুষ্ঠান অনেক বছর আগে বন্ধ হয়ে গেছিল, কিন্তু বেশ কয়েক বছর ধরে আবার নতুন করে চালু হয়েছে। পাশেই রয়েছে রায়পুকুরের যে মূল পুকুর, রায়পুকুর, সেটি। এটি অনেক আউশগ্রামের অনেক পুরনো একটি মন্দির, যা প্রমাণ করে আউশগ্রামের প্রাচীনত্ব। অনেক পুরনো ছবি, অনেক পুরনো মন্দির, কিছু কিছু অংশ ভগ্নপ্রায়, এগুলিকে নতুনভাবে মেরামত করা হয়েছে। এগুলি সবগুলি দেবাদিদেব মহাদেবের মন্দির। নিখুঁত কাজের উদাহরণ রয়েছে প্রত্যেকটি চিত্রের মধ্যে। বিভিন্ন পৌরাণিক কাহিনী দেওয়ালের মধ্যে বর্ণিত রয়েছে।
প্রত্যেকটি মন্দিরেই দেবাদিদেব মহাদেব পূজিত হন। এই যে আরো আরেকবার দেখাচ্ছি সুন্দর করে আপনাদের এই মন্দিরটি। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয়ের শাখা নদী কনুর, যা চাষের সেচ কাজের ক্ষেত্রে সাহায্য করে। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি অন্য গ্রাম পঞ্চায়েতকে ডিভাইড করেছে। এই যে কনুর নদীর ছবি, এখন বর্তমানে কোনো রকম জল নেই, পুরো শুকিয়ে গেছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এই যে লাল মাটির পথটি দেখলেন, ওটি শিলুক বসন্তপুর দিয়ে বয়ে গেছে। আজকে আপনাদের সকলকে আমার গ্রামের সঙ্গে পরিচয় করালাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই। বিকেলের প্রত্যন্ত বেলা ছবি, আমার চ্যানেলের প্রথম ভিডিও। কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে প্লিজ। একটা লাইক দেবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন আর সবাই আশীর্বাদ করবেন। নমস্কার, ভালো থাকবেন।